গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের মেঘালয়ে 6 ডে। একটু মনটা খারাপ, আজকে আমাদের লাস্ট দিন। এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে আসাম, গুয়াহাটি। 2-3টে স্পট পেন্ডিং আছে, ওটা দেখে নেব। তা কালকে মৌসুমি কেভটা দেখা হয়নি, মৌসুমি একটু শ্বাসকষ্টের জন্য পুরোটা যেতে পারিনি, ব্যাক করে চলে এসেছিলাম। আজকে ওটা ভিজিট করব। আর জিপ লাইন আছে, দেখা যায় জিপ লাইনটা করতে পারি কিনা। আর এখানে আমরা যে রুমটায় ছিলাম, যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটা আপনাদের পুরোটা দেখিয়ে দেবো, পুরোটা শেয়ার করে দেবো কীরকম কী রুম, হোটেলে কী চার্জপত্র আছে। আর হোটেলটা খুবই সুন্দর। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কলকাতাতেও শুনছি বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। তা কালকে তো কলকাতায় ফিরছি, কলকাতায় গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আর যাওয়ার সময় কোনো সাইট সিন পড়লে অবশ্যই সেটা আমরা দেখব। এখান থেকে মোটামুটি 5.5 ঘন্টা মতো লাগে ম্যাক্সিমাম টাইম। তা আমরা যেহেতু 2-3টে স্পট বাকি আছে, ওই দুটো দেখবো। ড্রাইভারদা বললেন যে 7 ঘন্টা 7.5 ঘন্টা টোটাল লেগে যাবে। তো আমরা এখান থেকে বেরোবো প্ল্যান করেছি 11টা। আর আমাদের ট্রেন আছে রাত্রি 10:30 না 10:55 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওখানে গিয়ে আমি ট্রেনের ডিটেলসটাও শেয়ার করে দেবো। তো এখনের জন্য টাটা। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা হোটেলের যা বিলপত্র হয়েছে, হোটেলে পেমেন্ট করাই ছিল রুমের, আর যা আমাদের ব্রেকফাস্ট ডিনারের যা অ্যামাউন্ট হচ্ছে সেটা পে করব, করে এখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে আপনার সাথে রাস্তায় অবশ্যই দেখা হবে। তো এখনের জন্য টাটা। এই যে আমাদের হোটেলটা, খুবই সুন্দর ভেতরটা। আর হোটেলের সাইডে এখানেও একটা দোকান আছে বিরিয়ানির। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, আর এখানে লেখা আছে কি আছে, মাটন, ফিশ, চিকেন, ভেজ, এগ। এই যে, আর এখান থেকে আমাদের ওপরে, আর এটা রয়েছে গ্যারেজ, এটা ড্রাইভার রুম। আর এখান থেকে আমাদের ওপরে যেতে হবে। এই যে এন্ট্রি, রিসেপশন ওপরে। একটাই সমস্যা, এটা লিফট নেই, সিঁড়ি। তা একবার ওপরে উঠলে নিচে নামতে খুব কষ্ট হচ্ছে, ইচ্ছা হচ্ছে না যে নিচেই নামি। আর এটা দিয়ে মনে হচ্ছে পেছন দিকে অন্য কোনো জায়গায় যাওয়ার। আর এটা দিয়ে আমাদের ওপরে। প্রত্যেকটা ফ্লোর থেকে বাইরেটা খুব সুন্দর, ব্যালকনি থেকে এত ভালো লাগছে। এই যে রাস্তার সাইডে আমাদের হোটেলটা। আর ওই গাড়িটাই করে আমরা এসছি। এই যে চারপাশে ভিউটা প্রত্যেক ফ্লোর থেকে দেখা যায়। আর এখান থেকে এন্ট্রি নিচ্ছি। এটা হলো রিসেপশন। রিসেপশনটা খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো। আর এটা রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে একবারও খাইনি, আমরা রুমেই খেয়েছি। আর এখন আমরা রেস্টুরেন্টে খাবো। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। রেস্টুরেন্ট থেকে চাইলেও বাইরের ভিউ দেখতে পাবে। আর এখানেও দেওয়া আছে খাওয়ার জন্য, এখানে যদি কেউ চায় খেতে পারবে, চেয়ার টেবিল দেওয়া আছে বাইরের ভিউ দেখতে দেখতে। কিন্তু এখানে যা ঠান্ডা, বাইরে বসে খেতে ইচ্ছা হবে না, খাবার দিতে না দিতেই ঠান্ডা হয়ে যায়। আর ওই যে দূরে রুমগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এটা দিয়েও ওই যে যেখানে বাইরে খাওয়ার জায়গাটা বললাম, এটা হলো এখানে, এটা দিয়ে আসতে হবে। কিন্তু এখানে বসে খেতে মজা লাগবেই না। ওই চা এক কাপ ঠিক আছে, তাছাড়া লাঞ্চ ডিনার কোনোটাই ভালো লাগবে না। এখানে ব্রেকফাস্টও খেতে ইচ্ছা করবে না, কারণ এত ঠান্ডা হাওয়া দেয়, খাবার দিতে না দিতেই ঠান্ডা হয়ে যায়। আর এখানে একটা ওয়াশরুম আছে, এই যে এখানে বেসিন।
ম্যানেজার রুম। আর এখান থেকে আমাদের উপরে চলে যেতে হবে। সকালবেলা ব্রেকফাস্টে আছে চা, বাটার টোস্ট, পুরি, আর তার সাথে এটা কি দিয়েছে, ও মটর ডাল। এই যে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমরা উপরে যাচ্ছি। আর যে ফ্লোর থেকে যাব সেই ফ্লোর থেকে বাইরের এরকম সুন্দর দৃশ্য দেখা যাবে। এখান থেকে আবার আমরা উপরে উঠে গেলাম। এখান থেকে আবার প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই দেওয়া আছে। আবার এখান থেকে উঠে এখান থেকেও দেখা যাবে। এদিক থেকে আবার উপরে, আর এই ফ্লোরেও তাই। আর এই ফ্লোরে আমরা রয়েছি, আমাদের রুম নাম্বার 303। এখানেও ওয়াইফাই আছে, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ওয়াইফাই আছে। ফ্লোর এটাই। ওখান থেকে আমি আবার ওপরে দেখি কি আছে। আর এখানে একটা বড় ঝাড়বাতি আছে, এটা রাত্রিবেলা জ্বালায়, খুব সুন্দর লাগে দেখতে। আর আমার যতদূর মনে হলো কিচেনটা ওপরে, কারণ ওরা ওপর থেকে খাবার নামাচ্ছিল, আমি দেখছি। এদিকে কি আছে জানি না, এদিকেই মনে হচ্ছে কিচেন আছে। আর আমি ওপরে যাচ্ছি না। খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে আমি রুমে ঢুকছি, রুমের খুব খারাপ অবস্থা। রুমটা সুন্দরই ছিল, আমরা যেহেতু বেরোবো বলে সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই যে ওয়ালে খুব সুন্দর পেন্টিং দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে টাইমিং দিয়ে দিয়েছে, কোন কোন টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার করা যাবে। টিভি দিয়েছে একটা, রুম হিটার আছে। এই যে আমি রুম হিটারটা চালিয়ে রেখেছিলাম, কারণ প্রচণ্ড আসার পরে ঠান্ডা লাগছিল, এখন আর লাগছে না। আর এখানে একটা টেবিল দিয়েছে, ড্রেসিং টেবিল, তার সাথে এই টুলটা রয়েছে। আর বালিশ দিয়েছিল, 4খানা বালিশ দিয়েছে, ওই বড় বড় বালিশ 4টে দিয়েছে। আমাদের তো লাগে না, 2টো লাগে, ওই জন্য আমরা সরিয়ে দিয়েছি। 4টে আর ওই ছোট একটা রয়েছে, এতগুলো। তার সাথে ফ্যান দিয়েছে। এখানে কি ফ্যান লাগে? লাগে কি না জানি না, তাও একটা করে ফ্যান রয়েছে। আর এই একটা আলমারি দিয়েছে, খুবই, এটা পুরো ফাঁকা, আমরা কিছু রাখিনি, ওই রকমই রয়েছে। আর এখানে কেউ যদি লাঞ্চ করে, ডিনার করে টরে, তার জন্য টেবিলটা দিয়েছে। তারপরে চা কফি খেতে পারবে। আর রুমটা অনেক বড়, অনেক বড়। আর যতগুলো হোটেলে থাকলাম তার থেকে সব থেকে রুম বড় এটা। আর লাইট রয়েছে অনেকগুলো, এদিকে আছে, এদিকে আছে। ওয়াশরুমটা দেখলে মাঠ মনে হবে, অনেক বড়। এই যে এই মাথা থেকে ও মাথা অনেকটা, মানে বোঝাতে পারছি না তোমাদের। গিজার আছে, কোনো প্রবলেম নেই। সব থেকে কি ভালো লাগলো এই রুমটায়, মানে এই হোটেলটাতে, তাই তো? খুবই সুন্দর। আর এইটার কস্টিং অনেক বেশি। কস্টিং কত এখানে? এটা হচ্ছে অনলাইনে বুক করেছে, এটা আপনাদের পড়েছে হচ্ছে 3000 পার নাইট। এটা হচ্ছে স্টার্টিং প্রাইস ওদের। এরপরে ওদের যে রুমটা আছে সেটা বললো 3700, তারপরে 4500। আর এখানে ওয়াইফাই, মানে ওদের কাছে পাসওয়ার্ড চাইতে লাগবে না, ওরা অলরেডি কি করেছে, রিসেপশন থেকে করে দিয়েছে। এখানে মানে ওদের রিসেপশনে ফোন করতে পারবে, তারপর ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে নিতে পারবে। আর সাথে এখানে ওরা দিয়ে রেখে দিয়েছিল জল। জল ছিল আমাদের, চা কফির জন্য আমাদের এটা দেওয়া ছিল। সব কিছুই, শুধু এটা দেওয়া না, চা কফি সব কিছু দেওয়া ছিল আমাদের। এই যে চিনি, তারপরে কফি, সব কিছু ছিল। আমরা কিছুটা খাওয়া দাওয়া করেছি, আর কিছু রয়েছে। তার সাথে জল পার ডে, মানে যে কদিন থাকবে সে কদিনে একটা করে জল ওদের ফ্রি আছে। আর এখানে খাওয়া দাওয়ার কস্টিংটা কেমন? মোটামুটি খাবার হাই কোয়ালিটি খুব পাবেন না। আমরা ব্রেকফাস্ট আর
ডিনার করেছি 2 দিন, টোটাল বিল হয়েছে আমাদের 1120 টাকা। এখানে একটা জিনিস বলতে পারি, একটা রাইস নিলে দুজনের হয়ে যাবে, অনেক বেশি। একটা রাইস নিলে বা একটা ফ্রাইড রাইস বা নরমাল প্লেন রাইস দিলে আরামসে দুজনের হয়ে যাবে। আর তরকারি একটা নিলে 4 জন থেকে 5 জন, যা কোয়ান্টিটি দেয় তাতে মিনিমাম তো 4 জন হয়েই যাবে, 4 জন থেকে 5 জন হয়ে যাবে। আমরা যা নিয়েছি সব পড়েছিল, আমাদের খারাপ লাগছে বাইরে যখন আমরা বের করে দিচ্ছি, ওটা খুব বাজে লাগছিল। ওরা দেখে কি মনে করবে যে আমরা কিছু খাইনি, কিন্তু এতটা তো খাওয়া সম্ভব না, অনেকটা করে দিয়েছে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে দেখি কোথায় যাই, সেখানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। মৌসুমী কেভে চলে এসেছি, কালকে এসছিলাম বাট মৌসুমীর শরীরটা খারাপ হয়ে গেছে। মৌসুমী কেভে গিয়ে মৌসুমীর শরীর খারাপ হয়ে গেছিলো, শ্বাসকষ্টের প্রবলেম হয়েছিল। যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের না যাওয়াই ভালো। ওকে আজকে রেখে যাচ্ছি। প্রবলেম না হলেও যাদের বেশি সমস্যা তারা কেউই যাবে না। আমার সমস্যা কিছু নেই, কিন্তু আমার খুব কালকে দম আটকে গেছে। ভিতরটা প্রচন্ড ন্যারো জায়গা তো, আর প্রচুর টুরিস্ট হয়ে গেছিল, ভিড় পুরো গ্যাদারিং ভেতরটা তো, এবার কেউ আগাচ্ছে না, সবাই ছবি তুলছে, ওই জন্য আমরা আজকে সকালে এসেছি, বাট আমি একাই যাচ্ছি। ও আর আমাদের ড্রাইভার দাদা, উনি দুজনে যাবে, আমি যাব না। এই যে টাটা টাটা। হ্যাঁ দিয়ে দে তাহলে। এই যে আমরা এন্ট্রি নিচ্ছি, ডবল করে এন্ট্রি, কালকে এন্ট্রি নিয়েছেন, আবার আজকে এন্ট্রি নিতে হচ্ছে। এই ড্রাইভার দাদা আগে যাচ্ছে, আমি টিকিট নিয়ে ঢুকে পড়েছি। সিঁড়ি বেশি না, অল্প সিঁড়ি, 50টার মতো সিঁড়ি হবে। এখন একটু ফাঁকা থাকে, ভিতরে কালকে প্রচণ্ড গ্যাদারিং হয়ে গেছিলো, আর প্রচণ্ড ন্যারো জায়গা তো, যার জন্য মৌসুমীর শ্বাসকষ্ট হয়েছিল, ওই জন্য মৌসুমীকে আনিনি। এই যে এন্ট্রি পয়েন্ট, আমরা এন্ট্রি নিচ্ছি। মৌসুমী কেভে এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা। ভিতরটা ঠান্ডা আছে, এখান দিয়ে ওয়াটার পড়ছে, একটু সাবধানে যেতে হবে। খুব সাবধানে যেতে হবে, খুব সাবধান এগোতে হচ্ছে। আমার ড্রাইভার দাদা আগে যাচ্ছে, এই ভিতরটা লাইট কম আছে। এই জায়গাটা প্রচণ্ড ন্যারো, একটু হেলদি লোক হলে যাওয়াটা খুব চাপ হয়ে যাবে। আমার ড্রাইভার দাদা যাচ্ছে, এবার আমি এন্ট্রি নেবো, এন্ট্রি দিচ্ছি। হালকা लाइट আছে। एक बार मैंने घुसा था यहाँ पे बारिश का सीजन है लेकिन बहुत ज़्यादा पानी था, गला भी सूखा था। माथा नीचू করে যেতে হবে, নইলে মাথায় বাড়ি লেগে যাবে। কেভটা খুব সুন্দর, ন্যাচারাল কেভ, এটা কোনো মানুষের তৈরি না।
ম্যানমেড নয়, একদমই ন্যাচারাল কেভ। দাঁড়িয়ে যাওয়া যাবে না, পিছনে আরো লোক আসছে। বন্ধুরা, কেভটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। জায়গাটা স্লিপ আছে, এই দাদা যাচ্ছে, দাদার পেছনে আমি আছি। আর একটু ভালো শু পরতে হয় যাতে জুতোর সোলে পর্যন্ত ভালো গ্রিপ থাকে, তাহলে স্লিপ কাটার ভয় থাকে না। আমার এখনো ব্রিদিং প্রবলেম হচ্ছে না। মৌসুমে একটু ঠান্ডা লেগেছিল, কাশ্মীরে গিয়েও সেম প্রবলেম হয়েছে। এই জায়গাটা অনেকটা ডাউন, প্রচন্ড লম্বা আছে। এজেড পার্সন হলে বা হাঁটুতে প্রবলেম থাকলে না আসাই ভালো। শখটা অনেকটাই ফাঁকা, টুরিস্ট কম। ইন্ডিয়ানা জোন্স এখানটা অনেকটা ঠান্ডা, খুব সাবধানে উঠছি। দাদা একটু এগিয়ে গেছে, এখানটা আলো, গোয়ার এক্সিটটা দেখা যাচ্ছে, গোয়ার এক্সিট। মানে দুজন টুরিস্ট ঠিক আছে ফটো তুলছি, আমি একা এসেছি জন্য ফটো সেভাবে তোলা হলো না। জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, পাথরগুলোও খুব ঠান্ডা। এই দিক দিয়ে একটা আলো দেখা যাচ্ছে, খুব ছোট জায়গা এক্সিটের, খুব সুন্দর। কেভটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, জাস্ট ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা বন্ধুরা, আমাদের মৌসুমী কেভ কমপ্লিট। টোটাল কেভটা স্টার্টিং টু এন্ড 5 to 7 মিনিট, তো আসলে এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, ক্যাডবেরি অবশ্যই ক্যারি করবেন। ক্যাডবেরি ক্যারি করলে এনার্জি এবং ব্রিদিং প্রবলেম অনেকটাই কম হয়। তো বন্ধুরা, কেভের জার্নি আমাদের এখানেই শেষ হচ্ছে। পরবর্তী স্পটে গিয়ে আপনার সাথে দেখা হবে আবার। এখানে না প্রচুর আনারস বিক্রি হচ্ছে, এখানে আবার দেখছি এটা তরমুজও বিক্রি হচ্ছে। তা আমি বাড়িতে আনারস খাবো প্রচুর পরিমাণে, আর এখানে এসে মনে করলাম সুমন বলে কিরে খাবি, আমি যে হ্যাঁ খাই। এই যে, আর আমি এই যে আনারস নিয়ে নিয়েছি। খাবে? মৌসুমী আনারস খাচ্ছে, কেমন খেতে? মিষ্টি আছে, আমি তো ঘন্টার মতো কিন্তু একটু মিষ্টি আছে। ভালো টেস্ট। এইটুখানি প্যাকেট 30 রুপিস, 30 টাকা এইটুকুনি প্যাকেট। খুব যে ভালো দাম। আমাদের
বেশি ভালো খেতে, এখানের থেকে মনে হলো। ভেতরে গেছিলিস, কেমন লাগলো? ফাটাফাটি ফাটাফাটি, না গেলে ফিলিংস বোঝানো যাবে না। আমাকে বলছিল ফাঁকা ছিল, একদম ফাঁকা, এখন খুব বেশি নেই, 5-7-8 জন হবে ম্যাক্সিমাম। কিন্তু আমার কালকে সারা রাত সত্যি কথা বলতে আমার ঘুম হয়নি, শুধু মনে পড়ছে ভেতরে গিয়ে কেমন হচ্ছিল। এখনই মনে করলে মনে হচ্ছে আমার কেমন হচ্ছে, ভাবধাপ করছে। আমি খুবই কালকে মানে ওইটাই ঢুকে না এত আতঙ্ক হয়েছে, আর মনে হয় গুহায় কোনোদিন ঢুকবো না। সত্যি কথা, খুব বাজে। এইটার জন্যই নাকি সবাই এখানে আসে, আর একদিন নাকি থাকে এইটার জন্যই, কিন্তু আমি পারিনি। আমার খুব মানে এখনই মনে হচ্ছে ওটা মনে করলে কেমন হচ্ছে। ওয়াটারফলে চলে এসেছি। দাদা কি ওয়াটারফল? এটা হলো নোয়াখালীকাই ওয়াটারফলস। এখন বর্তমানে আমরা এটাতে আছি। এই যে দূরে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। বৃষ্টি হলে প্রচুর জল থাকে, এখন বর্তমানে শুকনো মৌসুম, তার জন্য তবুও জল আছে এটা ওয়াটারফলসের মধ্যে। আচ্ছা, ওয়াটারফলে দাদা একটা খুব সুন্দর জিনিস দেখালো, সেটা হচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। রেইনবো দেখা যাচ্ছে, রেইনবো দেখা যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর রেইনবো দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে পুরো ওয়াটারফলের জায়গাটা। কালকে তো আমরা 7 সিস্টারে কোনো ওয়াটারই দেখিনি। এখানটায় সিনিং বিউটি দারুণ। আর এখানে এন্ট্রি ফি নিয়েছে পার হেড 50 রুপিস। মৌসুমিদি ফুল মস্তিতে আছে, বাড়িতে গিয়ে আবার বাসন মাজতে হবে, সেই টেনশনেই আছে, রান্না করতে হবে। আমার একটু শরীরটা উইক উইক লাগছে, বমি বমি ভাব লাগছে মনে হচ্ছে মাঝে মাঝে। আবার ওই কালকের ওইটাই যেন আমি করতে পারছি না, ওটার থেকেই বেরোতে পারছি না। ওই কালকের থেকেই না একটা কি একটা হয়ে আছে, আমি কিছুই বুঝতে পারছি না। কালকে থেকে আমার একটু প্রবলেম হচ্ছে। এই যে আমাদের ওয়াটারফলস, সেই নামটা আমরা উচ্চারণ করতে গেলে নোয়াখালী বলে ফেলছি, লোকে বলে বাংলাদেশের নোয়াখালী। ভিউ পয়েন্ট আছে। এখান থেকে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে ওয়াটারফলটা, রেনবোটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে দারচিনি, এগুলো প্রচুর আমরা প্যাকেটে প্যাকেটে করে তো ছোট ছোট কিনি, আর এরকম বড় বড় বিক্রি হচ্ছে। মোটা কি শক্ত প্রচুর, আমরা তো খুব পাতলা দেখি এগুলো। এই যে প্যাকেট প্যাকেট করে বিক্রি হচ্ছে। হলুদ, তেজপাতা, তেজপাতা তো আমরা রাস্তায় তুলেছি, গোলমরিচ আছে, লঙ্কা দানা রয়েছে। আর এগুলো খুব শক্ত, আমাদের এখন এগুলো নরম, এগুলো এত শক্ত কেন জানি না। এই যে দারচিনি, সব দাম অনেক বেশি বলছে। এই যে এগুলো গোলমরিচ, গোলমরিচ ওই যে ওখানে। আর এগুলো লবঙ্গ, আর এগুলো হলো, এগুলো কি? এলাচ। এলাচ সব ইদার লোকাল না, অনেক দাম বলছে এগুলো, কিন্তু গন্ধটা তো ভালোই লাগছে। আর এখানে ছোট ছোট লঙ্কা আছে, আর ওই যে মধু, তেজপাতা। তেজপাতা দিয়েছে শোকার জন্য, গন্ধটা কেমন। তা ঠিক আছে, আর আমরা তেজপাতা তো রাস্তায় তুলেছি। এই পরপর দোকানে সবই একই জিনিস বিক্রি করছে। এই যে দারচিনি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছুই রয়েছে। আর এখানে জিনিসের দাম প্রচুর, সব কিছুর দাম বেশি এখানে। এখানে অনেক রকমের আচার আছে। দারচিনি তো বড় বড়।
এখানে যেগুলো বিক্রি হচ্ছে অর্ধেক জিনিস আমরা জানি না, এটা কি জিনিস কি জানি, তোমরা জানলে অবশ্যই আমাদের বলো। হলুদ কত কিছু বিক্রি হচ্ছে। কিছু বুঝছো? সেন্ট গুলো ভালো, কিন্তু প্রচুর মোটা, শক্ত, ভাঙা যাচ্ছে না। কত বড় দারচিনি, এত বড় আমি দারচিনি আমি কখনো দেখিনি। মানে কত বড় বড়, সবার কাছেই বড় বড় আছে, ছোট ওরকম কাটা আছে, আবার বড়ও আছে। আর প্রাইস এখানে ফিক্সড, অনেকটা রেট বেশি। শক্ত অনেক, খুব মোটা মোটা। আমাদের ওখানে আমরা পাতলা পাতলা, একটুখানি ইয়ে করলে ভেঙে যায়, এগুলো পুরো মোটা মোটা। 200 টাকা। আমরা ওই স্পট থেকে বেরিয়ে চলে এসেছি এখানে, এখন লাঞ্চ করব। আর এই রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখলাম, তা এখন লাঞ্চ না করলে পরে করলে লেট হয়ে যাবে। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এখানে বসে সবাই খেতে পারবে পার্সোনালি, এগুলো খুব সুন্দর। এই পাশে আছে, এদিকে আছে, এদিকে একটা আছে, আর আমরা এইটাই বসেছি। এই যে সুমন কি খাবে দেখছে। আর এটা দিয়ে ওপরে গেলে ওপরেও জায়গা আছে। আর এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর। আর এখানে সিস্টেমটা কি, মানে এখানে কাউকে ডাকতে হবে না, ওদেরকে ডাকতে গেলে এখানে বেল আছে, বেল বাজালে ওরা চলে আসবে। খুব সুন্দর সিস্টেমটা। সুমন গভীরভাবে ব্যস্ত। হ্যাঁ, ওপরেরটা আর বেল টিপলে ওরা চলে আসবে। আর এই যে লিখে দিয়েছে এখানে কেউ স্মোক করতে পারে না, অ্যালকোহল চলবে না। রেস্টুরেন্টে আসলে একদম সিল ওয়াটার ইনক্লুডিং এটা। এটা দিতে হবে? এটা না, পে করতে হবে। জলে মনে পে করতে হয় না, আগে দেখলাম জল ফ্রি। আচ্ছা আচ্ছা। আমরা এখানে ভেজ চাউ নিয়েছি, আর এই যে দুটো চাউ নিয়েছি। টেস্টটা তো ভালোই লাগলো খেতে, দেখে প্রথমে মনে হচ্ছিল ভালো লাগবে না মনে হয়, তা খেয়ে দেখলাম ভালোই। একটু খেয়ে দেখো। আমি তো খেয়ে দেখলাম, আমার তো মোটামুটি ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে, খাওয়া যাবে। প্রথমত কালারটা দেখে ভাবছিলাম কেমন লাগবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। খেয়ে নিই, একেবারে পরে কথা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে আগুন জ্বালানো, মানে এত ঠান্ডা তার জন্য এখানে আগুন জ্বালানো যাবে। আর এই সাইডে বসে থাকতে পারবে সবাই মিলে, বসে একটু আড্ডা মারতে পারবে। খুব সুন্দর জায়গাটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন গাড়িতে উঠবো। আমাদের গাড়ি কই? এই যে আমাদের গাড়ি। মনে হচ্ছে রাস্তায় আর কিছু ঘোরার মনে হয় না আছে, যদি থাকে নামবো, মনে হয় নেই। আর একেবারে আমরা স্টেশনে চলে যাব আজকে, রাতে ট্রেন। চলো এখনো যেন টাটা। আমরা অনেকটাই চলে এসেছি, আর আস্তে আস্তে বিকালের দিকে বিকাল হয়ে গেছে। ও বলছে যে একটু চাটা খেয়ে নিই বলে এখানে। হ্যাঁ, এখন মনে হচ্ছে আর ঘন্টা দেড়েক বাকি আছে, খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব স্টেশনে। আর অনেকটা লেটে আমাদের ট্রেন, প্রায় 11টা। কী করবো এতক্ষণ জানি না স্টেশনে। যাই ট্রেনে ওঠার আগে অনেকক্ষণ আগে পৌঁছে যাবো স্টেশনে, চাদর পেতে শুয়ে থাকবো। চা খেলাম সদ্দারজিৎ ধাবায়। আর এখানে মেয়েদের যে ড্রেসটা খুব সুন্দর। এই যে আমাকে শুধু বলছে কিছু খাওয়ালি না, কিছু খাওয়ালি না। খাওয়া তিলের নাড়ু, তো আমি তিলের নাড়ু খাওয়ালাম। আর এই কটা তিলের নাড়ুর দাম 50 টাকা। মানে এখানে জিনিসপত্র এত দাম। নে
তিলের নাড়ু খা, খেতে কেমন? আমাদের ওখানে যেমন নাড়ু সেরকম ওরকমই নরম। আমাদের ওখানে আমাদের ওখানে যখন শক্ত খাওয়া যায় না, তা আমাকে একটা দাও দেখি খাই। ঠিক কম, আমাদের ওখানে মিষ্টি বেশি, এখানে একটু তিতে ভাব আছে, তিতকুট্টা ভাব। এখন 7টা বাজে, আমরা স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন তো এখনো অনেক লেট আছে, আর এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য। দেখা যাক, ট্রেন যদি আবার লেট করে টাইমের থেকে বেশি, তখন আরও বেশি খারাপ লাগবে, কারণ এখনও অনেক দেরি, 7টা 11টার কাছাকাছি ট্রেন। এতক্ষণ আমাদের বসে থাকতে হবে। চলো তাহলে কিছুক্ষণ বসে থাকি। হ্যাঁ, সুমন একটু ওদিকে গেছে, তাহলে কিছুক্ষণ বাদে আবার কথা হচ্ছে। আমরা তো অনেকক্ষণ আগে স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে বসেছিলাম একটা জায়গায়, আর একজন পুলিশ এসে বলছে এখানে কেন বসে আছো, অন্ধকার মতো আছে। আমরা বললাম যে, ও তখন বলছে ওর শরীরটা ভালো না, তো তাই আমাদের ট্রেন অনেক লেট আছে। তখন শুনে বলছে ঠিক আছে, শরীর যখন খারাপ আছে ওই পাশে চলে যাও, 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে ওয়েটিং রুম আছে, হ্যাঁ পে করতে হবে, বেশি টাকা দিতে হবে। তা আমরা ফার্স্টে ভেবেছিলাম ওই যে ওখানে প্রত্যেক স্টেশনে যেমন থাকে ওয়েটিং রুম সেটা, কিন্তু ওটা না। ওখানে বসে থাকার পর ওখানে ঢুকতে গেলাম, বলছে না এখন না, ট্রেনে 2 ঘন্টা আগে ওখানে ঢুকতে দেবে, তার আগে না। তারপরে ওখানে বসে থাকার পর সুমন বললো যে আমি তাহলে এদিকে ওদিকে একটু ঘুরি। ও ঘুরতে এসে এদিকে দেখছে যে একটা জায়গায় রয়েছে ঘন্টায় 30 টাকা একজনের, আর 1 ঘন্টা পরে পরের ঘন্টা মানে 2 ঘন্টা যখনই হবে তখন 20 টাকা ওটা হয়ে যাবে। ভালো, আর এত পরিষ্কার, জায়গাটা খুবই সুন্দর, এই জিনিসটা আমাদের জানা ছিল না। এর পেছন দিকে আবার রয়েছে নাকি থাকার জন্য, ওখানে আবার ঘন্টায় রুম আছে, ওখানে 250-300 না কত কিছু আছে, ওটা আমি ঠিক বলতে পারবো না। ওখানেও রুম আছে, কিন্তু এটা হলো বসার জন্য। আর রুম, এখানে জায়গাটা প্রচুর ক্লিন আর খুব সুন্দর। জায়গাটা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে জায়গাটা কেমন। আমরা ওখান থেকে ঢুকেছি, আর এখানে কিছু খাওয়ার স্ন্যাক্সের জিনিসপত্র আছে, আর বসার জায়গা, আর বসার ওখানে সবাই চার্জও দিতে পারবে, চার্জারই আছে, প্ল্যাগ আছে। আর এখানে বসে বসে ট্রেনের টাইম টেবিল দেখতে পাবে, ওখানে স্ক্রিন দেওয়া রয়েছে। আমরা ওই জন্য এই পাশে এসে বসলাম। ফার্স্ট আমরা ওদিকটা বসেছিলাম, ওদিকে আরও রয়েছে অনেকটা জায়গা। খুবই পরিষ্কার, আর এখানে ওয়াশরুম টুম সবই আছে। সুমন গেছে গিয়ে বলছে ভীষণ পরিষ্কার, কোনো গন্ধ নেই, খুব ভালো। আর সবাই ঘুরতে এসে যদি অনেক টাকা পে করতে পারে, আর এখানে অল্প কিছু এখানে ওয়েট করার জন্য বেশ ভালোই জায়গাটা, আর এটা আমাদের জানা ছিল না। আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেন হলো 10 মিনিট লেট আছে, আর এই জাস্ট ট্রেনে উঠলাম। তাহলে একবারে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। এই সকালবেলা লাল চা নিয়েছি, দুধ চা নিইনি, এখানে দুধ চাটা অতটা খেতে ভালো হয় না। আর এদিকে সুমন চা নিয়ে বসে পড়েছে, ও এতক্ষণ ধরে বসে আছে লাল চা খাবে বলে। তার চাটা সত্যিই খুব ভালো হয়েছে, আর চাটা লেবু চা। কি সকাল সকাল কিছু বলবে না? ঘুম পাচ্ছে, ওর ঘুম পাচ্ছে, কিছু বলবে না সকাল সকাল। চাটা খুব ভালো হয়েছে, লেবু চা দিয়েছে। আবার কিছুক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন দুপুর 1টা, ট্রেন পৌঁছালো নিউ ফারাক্কা জংশনে। দমদম ঢুকছে, আর এই যে প্ল্যাটফর্মে ঢুকে গেছে। দমদমে যদি ট্রেনটা দাঁড়াতো আমরা নেমে যেতাম। দমদমে তো ট্রেন দাঁড়াবে না, আমাদের সেই শিয়ালদা পর্যন্ত যেতে হবে। দমদম প্ল্যাটফর্মে ঢুকে গেছে ট্রেন। ওই যে দমদম, দমদম আমরা ক্রস করে দিলাম। এই যে আমার অফিসের পিছনের রাস্তা। এই যে চলে এসেছি, কিন্তু এখানে আমরা নামতে পারবো না, ট্রেন এখানে দাঁড়ায় না।
এই জিনিসটা খুব বাজে, দমদমে দাঁড়ায় না। দক্ষিণেশ্বর অতক্ষণ দাঁড় করে দক্ষিণেশ্বরে অন্তত 40 মিনিট দাঁড় করিয়েছিল, দমদমে দাঁড় করাবে না। দমদমে কোনো ট্রেনই দাঁড় করায় না, এই জিনিসটা খুব বাজে করায়। দক্ষিণেশ্বরে দাঁড় না করিয়ে দমদমে দাঁড় করাতে পারে। দমদম চলে গেল। এবার ভালো লাগছে, নিজের জায়গায় আমরা চলে এসেছি। আর সুমন বলছে টাইগার ইজ ব্যাক। দমদমে নামতে পারলাম না, হ্যাঁ এটাই খারাপ লাগছে। আর আমাদের অবস্থা কি, কালকে রাত থেকে 11টা থেকে জার্নি করছি, 11টা না কালকে সকাল থেকে, খুব খারাপ অবস্থা আমাদের। তাই এবার ভালো লাগছে নিজের জায়গায় এসে। আর এখন দেখি শিয়ালদায় ট্রেনটা ঢুকুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর এই যে ট্রেনটা এসেছি, খুব খারাপ অবস্থা। আর শরীরে কিছু নেই, শেষ। হ্যাঁ, আর ব্লগটা আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। সোজা এখান থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হবো। আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরে আবার প্ল্যান হবে কোথাও যাওয়ার, তখন আবার নতুন ব্লগ আসবে। ততক্ষণের জন্য টাটা, টাটা। বাই, সবাই ভালো থেকো।